আজ আমরা কথা বলবো কলকাতার গর্ব হাওড়া ব্রিজ নিয়ে। কিন্তু এই বিশাল লৌহ সেতুর পেছনে আছে এক চমকপ্রদ ইতিহাস। ১৯ শতকের মাঝামাঝি সময়ে হাওড়া শহর দ্রুত বাণিজ্য কেন্দ্রে পরিণত হচ্ছিল। একদিকে ছিল কলকাতার ব্যস্ত বাজার, অন্যদিকে হাওড়া থেকে শুরু হচ্ছিল রেলপথ। গঙ্গা নদীর দুপারকে আলাদা করে রেখেছিল, আর যাতায়াত হতো মূলত নৌকায় কিংবা ফেরিঘাট দিয়ে। কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষ ও পণ্য পারাপার করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হয়েছিল। তাই প্রয়োজন ছিল এক স্থায়ী সেতু, যা কলকাতা হাওড়াকে একসাথে বেঁধে দেবে। ১৮৬২ সালেই প্রথমবার ব্রিজ তৈরির প্রস্তাব ওঠে। তারপর বহুবার আলোচনা ও পরিকল্পনার পর অবশেষে ১৯৩৬ সালে নির্মাণ শুরু হয়। ব্রিটিশ ইঞ্জিনিয়াররা একটি অনন্য নকশা বেছে নেন, ক্যান্টিলিভার ব্রিজ। আর ১৯৪৩ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যেই উদ্বোধন হয় এই সেতু। হাওড়া ব্রিজ শুধু একটি ইঞ্জিনিয়ারিং বিস্ময় নয়, এটি বাংলার মানুষের দৈনন্দিন জীবন, ব্যবসা বাণিজ্য ও সংস্কৃতির সাথে মিশে গেছে। আজও প্রতিদিন কয়েক লক্ষ মানুষ এই সেতু পার হয়। অথচ আশ্চর্যের বিষয়, এই ব্রিজ তৈরি করতে ব্যবহার করা হয়নি একটাও নাট বল্টু নয়, সবটাই রিভেটের মাধ্যমে জোড়া হয়েছে। তাই হাওড়া ব্রিজ কেবল লোহার তৈরি নয়, এটি ইতিহাস, ঐতিহ্য আর এক অটুট সংযোগের প্রতীক। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদের সাথে থাকুন আরও চমকপ্রদ ইতিহাস আর অনুপ্রেরণার গল্পের জন্য। আবার দেখা হবে পরের ভিডিওতে।